বদলে যাওয়া আঁখিকে দেখে অবাক হবে ঝিলিক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। দেখা যায় গল্পের শুরুতেই যে ঝিলিক চলে গেছে দেখা করতে অনিমেষের সাথে আর রেবতীর সাথে। অনিমেষ তখন বলে কি যে হতে চলেছে আমি সত্যি বুঝতে পারছি না। আর তখনই ঝিলিক বলে দেখো বাবা, যাই হয়ে যাক না কেন আমাদেরকে ভয়ে পিছিয়ে থাকলে হবে না, আমাদেরকে নিজেদের কাজটাকে করতে হবে। যেটা হচ্ছে সেটা খুব খারাপই হচ্ছে। আমি জানি না গৌরব কোথায়, আঁখি কোথায়, তবে ওদেরকে খুঁজে বার করাটা খুবই দরকার। কিন্তু তার মধ্যেই আমাদের এই বিজনেসটা পিছিয়ে রাখলে হবে না। তখনই অনিমেষ রায় ঠিক করে যে দুদিন পরেই তার সমস্ত যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর পুজো দিয়ে হালখাতা শুরু করবে। আর তখন ঝিলিক বলে সেদিনকারই অনিমেষ আর রেবতী জুয়েলার্সের নতুন যে গয়নাটা সেটাও কিন্তু লঞ্চ করবে তুমি। রেবতী বলে আমার কিন্তু খুব ভয় লাগছে, আবার যদি কোনো বিপদ হয় তখন কি হবে। ঝিলিক তখন বলে আচ্ছা মা, বিপদের কথা ভেবে যদি প্রথম থেকেই চুপ হয়ে যাই তাহলে কি কোনো কিছুর সলিউশন হবে? হবে না তো। তাহলে আমাদেরকে তো এগিয়ে যেতেই হবে, কারোর জন্য কোনো কিছু কি পিছিয়ে থাকে? এরপর অনিমেষ বলে ঠিক আছে তাহলে সেটাই হবে। এরপর অনিমেষের কাছে একটা ফোন আসে, যেই ফোনটা শুনে অনিমেষ টিভিটা চালায়। আর সেখানে দেখা যায় একটা ম্যাজিক শো হচ্ছিল। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা ম্যাজিক দেখছিল তাদের অধিকাংশরই মানিব্যাগ, ফোন, গয়নাগাটি এসব চুরি হয়ে গেছে। আর এটা দেখার পরেই ঝিলিক তখন বলে আমি তো এই ম্যাজিক শো এর পাশ থেকে আসছিলাম। তার মধ্যেই দেখা যায় যে চুরি করেছে ম্যাজিশিয়ানরাই। আসলে যখনই আঁখি ম্যাজিক দেখাচ্ছিল তখনই দুলাল থেকে শুরু করে বাকি সবাই নিজেরা হাত সাফাই করেছে আর সমস্ত গয়নাগাটি, ফোন, মানিব্যাগ চুরি করে নিয়েছে। এগুলো দেখার পরেই তখন আঁখি বলে কিন্তু এটা তো পাপ। এর মধ্যেই মুখোশ পরা মানুষটা বলে হ্যাঁ আমি জানি এগুলো পাপ, কিন্তু আমি যদি এগুলো না করি তাহলে তো আমি আরও উপরে উঠতে পারবো না, আর উপরে উঠতে গেলে কারোর থেকে নিয়েই উঠতে হবে। তখনই আঁখি বলে আমি তো জানি যে আমার বাবা খুবই ভালোবাসে ওপরে উঠতে। ঠিক আছে, আমি তো ভাবছি এই সব ছোটোখাটো হাত সাফাই করে বেশি কিছু হবে না, যা করার বড় কিছু করতে হবে। আর এটা শোনার পরে দুলাল তখন বলে সে কি, তাহলে কি এবারে ব্যাংক ডাকাতি করতে হবে নাকি? আঁখি বলে প্রয়োজন পড়লে সেটাই করতে হবে। আর এদিকে ঝিলিক ভাবে যে এবারে তাকে আঁখি সেজে যেতে হবে। এটাও একটা কষ্টকর কাজ। গার্গী লুকিয়ে লুকিয়ে শুনে নেয় রাইমা আর পলি দুজন মিলে আলোচনা করতে থাকে ঝিলিক যদি আসে নিজে হয়ে তাহলে জিজ্ঞেস করবে আঁখি কোথায়, আর আঁখি সেজে আসলে জিজ্ঞেস করবে ঝিলিক কোথায়। আসলেই দেবার সামনে সবটা এক্সপোজ করে দিতে চাইছে রাইমা আর পলি। আর এটা লুকিয়ে লুকিয়ে শুনে নিয়েছিল গার্গী। তারপরেই ফোন করেছে ঝিলিককে আর বলে ঝিলিক বৌদি এখানে মা আর বৌদি একটা প্ল্যান করছে। আর তারপরে সবটা বলে দেয়। ঝিলিক বলে যত যাই প্ল্যান করুক না কেন এখানে প্ল্যান সফল হবে শুধুমাত্র আমার। অন্যদিকে দেবা চলে গেছে গ্যারেজে চারানাকে নিয়ে। পল্টু তখন বলে দেবা তুই এসেছিস, তোকে আর চারানাকে দেখার জন্য মনটা খুবই ছটফট করছিল। দেবা তখন বলে আসতে তো আমাকে হতোই, তারপর বল যে কেমন হচ্ছে সব কিছু। পল্টু বলে খুবই ভালো হচ্ছে। এরপরে জিজ্ঞেস করে আচ্ছা আঁখি আর ঝিলিককে দেখছি না তো। পল্টু বলে ওরা ওরা কোথা থেকে আসবে, ওরা তো এখানে আসেনি। দেবা অবাক হয়ে যায় আর বলে সে কি। তার মধ্যেই আঁখি সেজে চলে এসেছে, মানে ঝিলিক আঁখি সেজে চলে এসেছে আর বলে দেবা তুমি ঠিক আছো তো, খাওয়া দাওয়া করেছো কিছু? দেবা বলে হ্যাঁ করেছি। এ কি ঝিলিক কোথায়? আঁখি মানে ঝিলিক বলে যে ও এখন মায়ের কাছে রয়েছে, আসলে মা বাবার শরীরটা খুব একটা ভালো না তাই ওখানে গেছে। এরপরেই দেবা ঠিক করে আজ সবাই মিলে গ্যারেজে পার্টি করবে। কিন্তু ঝিলিক বলে আমার পার্টি করার একদমই ইচ্ছে নেই দেবা। দেবা তখন বলে আচ্ছা ঠিক আছে, তবে আমরা সবাই মিলে বিরিয়ানিটুকু তো খেতে পারি। এরপর পল্টুকে টাকা দেয় বিরিয়ানি আনার জন্য। আর তারপরে বিরিয়ানি খাচ্ছে ঝিলিক আর দেবা। কিন্তু ঝিলিক মনে মনে ভাবে স্বামীকে খোঁজার আর বোনকে খোঁজার দায়িত্ব রয়েছে আমার উপর, দেবাকে সুস্থ করার দায়িত্ব রয়েছে আমার উপর। সব কাজগুলো আমাকে খুব ভালোভাবে করতে হবে। আর অন্যদিকে আঁখি ভাবে যে ঝিলিক তার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। ঝিলিক দেবাকে কেড়ে নিয়েছে, ঝিলিক নাকি আঁখির বাবা মাকে কেড়ে নিয়েছে, সব কিছু নাকি ঝিলিক কেড়ে নিয়েছে। আর তার জন্য ঝিলিকের ওপর বদলা নেবে বলে ঠিক করেছে আঁখি। অনিমেষ
আর রেবতী জুয়েলার্সের যে গয়নাটা লঞ্চ হতে চলেছে পয়লা বৈশাখের দিন, সেটাই হাত সাফাই করবে বলে ঠিক করেছে আঁখি। আর ঝিলিককে নাকি উচিত শিক্ষা দেবে। যেদিন দেখবে ঝিলিক যে আঁখি এতটা বদলে গেছে, সেদিন কিন্তু ঝিলিক ভালোই অবাক হতে চলেছে।